বাবু, উফ মা, ঘাট পাগুলো কি ব্যথা করছে। উফ, ভোর হয়ে গেল বাবা। উফ, ও মা গো, কটা বাজে কি জানি। রাহুলকে ডাকবো না, থাক, আগে জানলার পর্দাগুলো তো সরাই। মা, উফ বাবা, কি গরম। এ পিয়ালি, ও বাবা গো, এত ঘুমোচ্ছে। পিয়ালি, এই পিয়ালি, এ বাবু ওঠ, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ দিদি ভাই। ও বাবু, কটা বাজে দিদি ভাই? ও মা, হ্যাঁ তো অনেক বেলা হয়ে গেল। ওই বাবা, আমি কি এত ঘুমালাম কি করে? তুই জানিস কি করে ঘুমিয়েছিস। নিচে যাচ্ছি, তুই আয়। আর শুস না পিয়ালি, ওঠ, আয়, আমি নিচে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি 5 মিনিট একটু শুয়ে আসছি। বলিনি মা গো, ওরে বাবা, এ মা, এই বাচ্চাটাকে এখানে ফেলে রেখে গেছে। এ বাবা, গাড়ি যাই যাই বাবাকে ডাকি। পিয়ালি, পিয়ালি, কিসের একটা আওয়াজ হচ্ছে। কি হলো কি জানি। নিচে একবার যাবো। এরকম ভাবে কেন সাত সকালে সবাই চিৎকার করছে? কারোর কোনো বিপদ হলো না তো? অরূপ, এই অরূপ, এই অরূপ, অরূপ, কি হলো? সকাল সকাল কেন ডাকছে সৌমিলি? ঘুমটাকে নষ্ট করো না, ঘুমোতে দাও তো। আরে শোনো না, দেখো না নিচে কি হচ্ছে, চলো না। আরে ঘুমোতে দাও তো, এসো এসো। হ্যাঁ দিদি ভাই, যাই। আমার এখনো ভোর হয়নি সৌমিলি, এখন আমরা ঘুমোবো। দূর বাবা, কে চিৎকার করছে সে পরে দেখা যাবে। দূর অরূপ, সবসময় মজা ভালো লাগে না, দেখি সরো তুমি। আরে কি হয়েছে, এটা কি সকাল সকাল খালি চিৎকার করছো? আমার তো এইগুলো ভালো লাগছে না। কি হয়েছে বলো দেখি, কি হয়েছে? তুমি শুনতে পাচ্ছ না কি চিৎকার হচ্ছে নিচে? পুচকিটাকে কেউ এরকম করে ফেলে রেখে যেতে পারে? কিরকম বাবা মায়ের। আরে এই পিয়ালি, পিয়ালি তাড়াতাড়ি আয় না বাবা একটু। এই যে এই যে, আর বলো না দিদি ভাই, আমি তো, এ বাবা, এই বাচ্চাটা কিসের? কোথা থেকে পেলে? এ বাবা, কার বাচ্চা দিদি ভাই? আরে সেই জন্য তো তোকে ডাকছি সকাল থেকে। আর তো বলিস না, মা কোথায় রে? মা মনে হয় পুজো করছে। আচ্ছা, বলো বলো বলো, কেসটা কি? আর বলিস না, আমি দরজা খুলতেই দেখি আমাদের বাড়ির গেটের সামনেই বাচ্চাটা পড়ে রয়েছে। আমি আর দেরি করে না করে আমি ওকে ঘরে নিয়ে এসেছি। মামি পিয়ালির মুখে সব শুনেছি। এই বাচ্চাটাকে ফেলে রেখে গেছে, কি নিষ্ঠুর গো। তুমি চিন্তা করো না, যতদিন না ওর বাবা মা খোঁজ করতে আসছে ও এখানেই থাকবে। সেরম হলে আমি নয় কোনো অনাথ আশ্রমের সাথে কথা বলে নেব। না, তুমি কোনো অনাথ আশ্রমের সাথে কথা বলো না, ওকে কোনো অনাথ আশ্রমে দেওয়ার দরকার নেই। আমি মায়ের সাথে কথা বলে ওকে আমি আমার বাড়িতেই রেখে দেবো। আজ থেকে আমি ওর মা হব। সপ্তপর্ণা, তুমি ভেবে বলছো তো? দেখো, আমাদের কিন্তু সন্তান আছে। সে থাকুক না রাহুল, কি আছে, রিমিও আমাদের সন্তান। ও হয়তো আমি ওকে নিজের মা নই, কিন্তু ওর তো কারোর না কারোর সন্তান, আর আমি তো কারোর না কারোর মা, বলো। আমি তো শুয়েছিলাম, আমাকে সৌমিলি বলল যে কিরকের নিচে কিরম আওয়াজ হচ্ছে কিসের। আমি তো ছুটে এসে অবাক কাণ্ড। সত্যি বৌমনি, এটা কখনো হয়? বৌদি ভাই, তুমি যে ডিসিশন নিয়েছো তোমার সাথে আমি একমত। এই একরত্তি বাচ্চাটিকে অনাথ আশ্রমে তুলে দিও না। কি মিষ্টি দেখতে, পুরো তোমার মতন লাগছে। আর না না অরূপ, তুমি মজা করো না, সত্যি বলছি, ওকে যেভাবে পড়েছিল তুমি জানো না। আমি জানি না মা এসে কি বলবেন, আমি জানি না আমার সিদ্ধান্তটা ঠিক কি না, কিন্তু বিশ্বাস করো অরূপ, আমি ওকে কোথাও যেতে দেবো না। আমি জানি না কেন মায়ায় পড়ে গেছি। সেটা স্বাভাবিক, স্বাভাবিক বৌদি ভাই। বড় বৌমা, ও বড় বৌমা, কি হয়েছে? এত ডাক খোঁজ কিসের? আর বাচ্চাটা কোথা থেকে এলো? আমাকে যদিও বড় খোকা বলেছে সবই, তা তোমার ডিসিশন শুনলাম, তুমি নাকি বাচ্চাটাকে অ্যাডাপ্ট করতে চাও। হ্যাঁ মা, বলুন। বাচ্চাটা কত মিষ্টি, আর এমনভাবে পড়েছিল, আমার রিমির কথা মনে পড়ে গেল। রিমিকে কি আমরা কখনো এরকম ফেলতে পারি বলুন মা? সেটা ঠিক আছে, কিন্তু কখনো যদি এই বাচ্চার মা আসে তখন তুমি পারবে তো এই বাচ্চাকে ফিরিয়ে দিতে? বলো, বুঝে শুনে কিন্তু ডিসিশন নাও। হ্যাঁ মা, যদি ওর মা কখনো খোঁজ করতে আসে আমি নিশ্চয়ই ওকে ফিরিয়ে দেব। আমি কি বলছি শুনুন না, ও না মনে হয় কিছু খায়নি, ওকে কিছু খাওয়াতে হবে, খুব কাঁদছিল। হ্যাঁ হ্যাঁ, ছোটো বৌমা, তুমি রান্নাঘর থেকে রিমির জন্য সকালে যে টিফিন করা হয়েছে ওই সবজি দিয়ে খিচুড়িটা, ওটা একটু নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। না না পিয়ালি, আমি কি বলি মা,
আমি বলছিলাম যে বাচ্চাটা তোকে দেখে তো মনে হচ্ছে ওর প্রায় 1 বছরের কাছাকাছি, আমাদের রিমির থেকে বড়, 8-9 মাস তো হবেই, মেয়ে সন্তান। আমি বলছিলাম যে মা, যখন ওকে আমরা পুরোপুরি অ্যাডাপ্টই করলাম, ওকে যখন দে পরিবারেরই একজন করে নিলাম, তাহলে মা ওর অন্নপ্রাশনটা যদি দেওয়া হয়, মানে আমি বলছিলাম যদি মুখে প্রসাদ দিয়ে তবেই এঁঠোটা তোলা হয়, তাই আর কি মা। জানি না ও কার মেয়ে কার সন্তান, কিন্তু আমার খুব ইচ্ছে যে ওকে অন্ন তুলে দেওয়ার আগে আগে ঠাকুরের প্রসাদ খাইয়ে তারপরেই অন্নটা তুলে দেব। এবারে মা আপনি যেটা মনে করেন সেটাই হবে। বেশ তো, আমার এখানে কোনো আপত্তি নেই। বন্ধুরা দেখলে, আজকে কিন্তু সপ্তপর্ণার বাড়িতে একটা বেবি পাওয়া গেছে। জানি না বেবিটাকে কে রেখে গেছে, তাই আমাদের সপ্তপর্ণা কিন্তু বেবিটাকে আশ্রয় দিয়েছে এবং তাকে সন্তান হিসেবে মেনে নিয়েছে। তোমরাই আমাদেরকে কমেন্ট করে বলো এটা কি ঠিক করেছে না ভুল করেছে। আর এ কিন্তু এখন থেকে রিমির দিদি হিসেবে আমাদের দে পরিবারে এলো। ঠিক আছে, তোমরা ওকে দূর থেকে আশীর্বাদ করো, সব যেন ঠিক থাকে। আর ওর অন্নপ্রাশন খুব শীঘ্রই আসছে, দেখতে ভুলো না।